আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি তোমাদের সামনে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি টপিক নিয়ে উপস্থিত হয়েছি। সেটা হচ্ছে বাংলা নব্য লেখক দিগের নিবেদন। আমাদের পরীক্ষায় যদি এই টপিকটা থেকে যদি কোনো কোশ্চেন হয়ে থাকে, তাহলে আমার এই ভিডিওর মধ্যে যতগুলো কোশ্চেন নিয়ে আলোচনা করেছি, তাহলে এই কোশ্চেনগুলোর মধ্য থেকে তোমরা কমন পাবে। ঠিক আছে, তো আর বেশি কথা না বলে তাহলে আমাদের মূল আলোচনা শুরু করি। তো আমরা এখানে সর্বপ্রথমে দেখতে পাচ্ছি, এখানে বলা হচ্ছে কাঁঠালপাড়া গ্রামে জন্মগ্রহণ করেছেন কোন লেখক। এই কোশ্চেনটা কিন্তু আমরা সবাই পারা উচিত, সেটা হচ্ছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। এরপর এই কোশ্চেনটা কিন্তু আমাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ, সো কোশ্চেনটা খুব ভালোভাবে মাথায় রাখার চেষ্টা করো। ঠিক আছে, এরপর আমরা 2 নম্বর দেখতে পাচ্ছি, এখানে বলা হচ্ছে সাহিত্য সম্রাট হলেন কে, অর্থাৎ সাহিত্য সম্রাট বলে আখ্যায়িত করা হয় কাকে। এই কোশ্চেনটা আমাদের পরীক্ষার জন্য খুবই 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 গুরুত্বপূর্ণ। আর এই কোশ্চেনটা দেখো আমাদের পরীক্ষায় কতবার এসেছে। ঠিক আছে, তো এটা কিন্তু আমরা সবাই পারবো। সেটা কি? সেটা হচ্ছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। সাহিত্য সম্রাট হলেন কি? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। ওকে, পেশাগত জীবনে ডেপুটি ম্যাজিস্ট্রেট কে ছিলেন, অর্থাৎ পেশাগত জীবনে ডেপুটি ম্যাজিস্ট্রেট হিসেবে আখ্যায়িত করা হয়েছিল কাকে? সেটা কি? সেটা হচ্ছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। এরপর আমাদের পরীক্ষায় আরও একটি গুরুত্বপূর্ণ কোশ্চেন প্রায় থাকে, সেটা হচ্ছে বাংলা সাহিত্যের প্রথম সার্থক উপন্যাস নিচের কোনটি, অর্থাৎ প্রথম সার্থক উপন্যাস বলা হয় কোনটিকে? তো এটা আনসার কোনটি হবে? এটি হচ্ছে দুর্গেশ নন্দিনী। দুর্গেশ নন্দিনী এটি হচ্ছে বাংলা সাহিত্যের প্রথম সার্থক উপন্যাস। ওকে, এরপর আমরা 5 নম্বর দেখতে পাচ্ছি, এখানে বলা হচ্ছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের প্রথম উপন্যাস নিচের কোনটি, অর্থাৎ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় সম্পর্কিত যদি কোনো কোশ্চেন থাকে, তাহলে তার উপন্যাস সম্পর্কিত একটা কোশ্চেন থাকে। এর মধ্যে এই কোশ্চেনটা খুবই গুরুত্বপূর্ণ। বলা হচ্ছে কি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের প্রথম উপন্যাস নিচের কোনটি? তো এটা আনসার কোনটি হবে? এটা হচ্ছে দুর্গেশ নন্দিনী। এই কোশ্চেনটা আমরা কিন্তু সিমিলারভাবে একটু আগে পেয়েছিলাম। সেখানে বলা হয়েছিল যে বাংলা সাহিত্যের প্রথম সার্থক উপন্যাস কোনটি, সেটা কিন্তু ছিল দুর্গেশ নন্দিনী। আর এটা কিন্তু আমাদের ঘুরিয়ে এই কোশ্চেনটা হতে পারে, সেটি হচ্ছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের প্রথম উপন্যাস কোনটি? এটা হচ্ছে দুর্গেশ নন্দিনী। অর্থাৎ দুইভাবেই কিন্তু আমাদের কোশ্চেনটা করতে পারে। ঠিক আছে, সো খুব কেয়ারফুলি কিন্তু এই কোশ্চেনটা মাথায় রাখতে হবে। এরপর আমরা দেখতে পাচ্ছি, এখানে বলা হচ্ছে নিচের কোনটি উপন্যাস, অর্থাৎ এই 4টা অপশানের মধ্যে কোনটি আমাদের উপন্যাস তা কিন্তু খুঁজে বের করতে হবে। ঠিক আছে, তো এখানে বলা হচ্ছে সীতারাম। সীতারাম হচ্ছে কি একটা উপন্যাস। ঠিক আছে, বাংলা উপন্যাসের জনককে, অর্থাৎ বাংলা উপন্যাসের জনক বলে কাকে আখ্যায়িত করা হয়? এটা আনসার কোনটি হবে? এটা হচ্ছে বঙ্কিমচন্দ্র। অর্থাৎ বঙ্কিমচন্দ্রকে কিন্তু বাংলা উপন্যাসের জনক বলে আখ্যায়িত করা হয়। ঠিক আছে, এরপর আমরা 8 নম্বর দেখতে পাচ্ছি, এখানে বলা হচ্ছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের প্রথম সার্থক উপন্যাস কোনটি? এই কোশ্চেনটা কিন্তু আমরা একটু আগে রিপিট পেয়েছিলাম, সো পরীক্ষার জন্য এই কোশ্চেনটা কিন্তু খুবই খুবই গুরুত্বপূর্ণ। এটা কিন্তু আমাদের বিসিএস সহ বিভিন্ন চাকরি পরীক্ষা কিন্তু কোশ্চেনটা করে থাকে। সো এটা আনসার কিন্তু আমরা একটু আগে পেয়েছিলাম। সেটা কি? সেটা হচ্ছে দুর্গেশ নন্দিনী। দুর্গেশ নন্দিনী হচ্ছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের প্রথম সার্থক উপন্যাস। ওকে, এই কোশ্চেনটা কিন্তু খুব ভালোভাবে কিন্তু নোট করে রাখো, যাতে পরীক্ষায় আসলে আমরা খুব সহজেই এটি কিন্তু আনসার করতে পারি। ওকে, এরপর আমরা 9 নম্বর দেখতে পাচ্ছি, এখানে বলা হচ্ছে বঙ্কিমচন্দ্র সম্পাদিত পত্রিকার নাম কি? অর্থাৎ তার উপন্যাসের পাশাপাশি কিন্তু তার একটা কোশ্চেন থাকতে পারে, সেটা হচ্ছে পত্রিকা সম্পর্কিত। তো পত্রিকা সম্পর্কিত যদি তার কোনো কোশ্চেন হয়, তাহলে কিন্তু এই কোশ্চেনটা থাকার সম্ভাবনা সবচেয়ে বেশি। সেটি আনসার কি? সেটি হচ্ছে বঙ্গদর্শন। আর এই কোশ্চেনটা দেখো আমাদের পরীক্ষায় কতবার এসেছে, অর্থাৎ সব বিশ্ববিদ্যালয়ে কিন্তু এই কোশ্চেনটা কিন্তু বারবার করে। ঠিক আছে, এখানে বলা হচ্ছে বঙ্কিমচন্দ্র সম্পাদিত পত্রিকার নাম কি? সেটা হচ্ছে আমাদের বঙ্গদর্শন। ঠিক আছে, এটা কিন্তু খুব ভালোভাবে নোট করে রাখো। আমরা 10 নম্বর দেখতে পাচ্ছি, এখানে বলা হচ্ছে সাম্যগ্রন্থের রচয়িতাকে, অর্থাৎ সাম্যগ্রন্থের রচনা কি করেছিলেন? সেটি হচ্ছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। এর পরিপ্রেক্ষিতে আমাদের কিন্তু আরও একটা কোশ্চেন প্রায় থাকে, সেটি হচ্ছে সাম্যগদ্য গ্রন্থটির রচয়িতাকে। একটু আগে আমরা একটা কোশ্চেন পেয়েছিলাম, সেটি হচ্ছে সাম্যগ্রন্থের রচয়িতাকে, সেটি হচ্ছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। আর যদি বলে যে সাম্যগদ্য গ্রন্থটির রচয়িতাকে, তাহলে সেটি আনসার কোনটি হবে? সেটি হচ্ছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। অর্থাৎ দুটোরই কিন্তু সেম আনসার, কিন্তু প্রশ্নটা ঘুরিয়ে দিতে পারে। আমরা ঘুরিয়ে প্রশ্নটা দেখে যাতে অন্য একটা আনসার না করি। ঠিক আছে, সেদিকে খুব ভালোভাবে কিন্তু খেয়াল রাখতে হবে। এরপর আমরা 12 নম্বরে দেখতে পাচ্ছি, এখানে বলা হচ্ছে রসাত্মক ও ব্যঙ্গধর্মী রচনা সংকলন কোনটি? অর্থাৎ এখানে কি কপালকুণ্ডলা, বিষবৃক্ষ, কমলাকান্তের দপ্তর নাকি চন্দ্রশেখর? অর্থাৎ এই 4টা অপশনের মধ্যে কোনটি হবে? সো এটা আনসার কোনটি হবে? এটি হচ্ছে কমলাকান্তের দপ্তর। রসাত্মক ও ব্যঙ্গধর্মী রচনা সংকলন হচ্ছে এইটা। ঠিক আছে, এরপর আমরা 13 নম্বর দেখতে পাচ্ছি, এখানে বলা হচ্ছে নকশা জাতীয় সারস রচনা নিচের কোনটি? অর্থাৎ এই 4টা অপশনের মধ্যে আমাদের বলা হচ্ছে নকশা জাতীয় সারস রচনা বলে কোনটিকে আখ্যায়িত করা হয়? সো এটা আনসার কোনটি হবে? সেটি হচ্ছে কমলাকান্তের জবানবন্দি। এটাকে বলা হয় কি নকশা জাতীয় সারস রচনা। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে আমাদের আলোচনা এই পর্যন্তই। বাংলা নব্য লেখক দিগের নিবেদন এই টপিকটা থেকে আমাদের পরীক্ষায় যদি কোনো কোশ্চেন হয়, তাহলে এই কোশ্চেনগুলো থেকেই ঘুরিয়ে ফিরিয়ে থাকবে।
ঠিক আছে? অর্থাৎ পরীক্ষায় কোশ্চেন থাকলে যাতে আমরা ভালোভাবে পারি সেদিকে খুব ভালোভাবে খেয়াল রাখো। আর যদি তোমাদের কোনো পিডিএফ দরকার হয়, অর্থাৎ এই টপিকটা যদি কোনো পিডিএফ দরকার হয় তাহলে কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাও, আমি কিন্তু দেওয়ার চেষ্টা করবো। ঠিক আছে? তো সবাইকে পরীক্ষার জন্য শুভকামনা রইল। সবাই ভালো থেকো। আসসালামু আলাইকুম।